২০২৬-২৭ অর্থবছরের জন্য বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আরও বলেন, এই বাজেট ঋণ নির্ভর বাজেট। জিডিপির লক্ষ্যমাত্রা ৬.৫% নির্ধারণ একটি চটকদার সিদ্ধান্ত। সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিশাল ধরনের ঘাটতি বাজেট হয়েছে। হ্যাঁ, ঘাটতি ভারত আমাদের দেশের বাজেটের একটা ট্রেডিশন, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এ বাজেটটা বিরাট ঋণ নির্ভর, এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা এটা বেড়েছে। ফলে প্রবৃদ্ধির যে কঠিন সমীকরণ এবং এই 9,38,000 কোটি টাকা ব্যয়ের বাজেটের অর্থসংস্থান করতে গিয়ে এখানে যে 6,29,000 কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে